হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ডাব্লিউবিপি বা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ যে কনস্টেবল পরীক্ষা ছিল, কনস্টেবল পদের জন্য যে পরীক্ষা ছিল আজকে, তার কোশ্চেন নিয়ে আজ আমি আলোচনা করব। আজকে পরীক্ষা হয়ে যাওয়ার পর যে কোয়েশ্চেনগুলো আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করছি, যে 100টি কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো আজ তোমাদের দেখাবো। এর অ্যান্সার কি আশা করি আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ির মধ্যে দেওয়ার। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। দেখো, এখানে এটা ফার্স্ট পেজ, এটা ইনস্ট্রাকশনাল পেজ। এখানে কিন্তু লেখা আছে যে প্রত্যেকটা নেগেটিভ, অর্থাৎ এখানে নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য কিন্তু 1/4 অর্থাৎ 0.25 মার্কস করে কাটা যাবে। তো নেগেটিভ বেশি না করাই ভালো। তো দেখা যাক। এখানে অনেক কোয়েশ্চেন আছে বন্ধুরা, সব আলোচনা করা সম্ভব নয়, তাহলে ভিডিওটি লেন্দি হয়ে যাবে। তোমরাও স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে তোমরাও দেখো। আমিও দু একটা কোয়েশ্চেন পড়ে দিচ্ছি। যেমন এখানে ভারী জল কি, এরকম কোয়েশ্চেন এসেছিল। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? কম্পিউটার থেকে এসেছিল 1 GB সমান কত বাইট? স্যাকারিন কি দিয়ে তৈরি? অঙ্ক ছিল, অনুপাতের অঙ্ক ছিল। অনুপাতের অঙ্ক ছিল। এখানে রিজনিং ছিল। কিউ মানে যোগ, জে মানে গুণ, খুব সহজ রিজনিং ছিল। ক্ষুদ্রতম সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যার থেকে কোয়েশ্চেন এসেছিল। ভারতবর্ষের সম্প্রতি প্রথম লোকপাল রূপে কে নিযুক্ত হলেন? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল। 2019-এ ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি অতিথি রূপে এসেছিল? এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সেরই কোয়েশ্চেন। এশিয়ার বৃহত্তম নদী এসেছিল। দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি কার লেখা? এসেছিল। সিরিজের যে রিজনিংস, সেই রিজনিংও তোমরা দেখতে পাচ্ছ এখানে। অঙ্ক এসেছিল পরিমিতি থেকে আয়তক্ষেত্র। পাইপ সিস্টেম অর্থাৎ পাইপ ও নলের অঙ্কও এখানে এসেছিল। মান নির্ণয় দেখতেই পাচ্ছ তোমরা। 25 নম্বর কোশ্চেন এখানে কিন্তু প্রতিবিম্ব অর্থাৎ মিরার ইমেজ থেকেও কোশ্চেন ছিল। নেক্সট দেখে নিয়ে সাহিত্য থেকে একটা বাংলা সাহিত্য থেকে কোশ্চেন ছিল। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত? ইতিহাস থেকে কোশ্চেন ছিল। কাইজারি হিন্দ কাকে বলা হতো? অঙ্কের কোশ্চেন ছিল। লভ্যাংশের অঙ্ক ছিল এখানে দেখতে পাচ্ছ। ত্রিভুজের সংখ্যা গণনার অঙ্ক ছিল। গড়ের অঙ্ক ছিল। এখানে দেখতে পাচ্ছ ট্রেনের অঙ্ক ছিল। এখানে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? অগ্নি প্রতিরোধক পোশাক তৈরি করতে ব্যবহৃত হয় কি? পার্সেন্টেজের অঙ্ক ছিল। 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। স্মৃতি মান্দানা কোন খেলার সঙ্গে যুক্ত? নীল গ্রহ কাকে বলা হয়? ব্লাড রিলেশন থেকে কোশ্চেন ছিল রিজনিং এর। নেক্সট জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা কিন্তু স্ট্যাটিক জিকে এর কোশ্চেন। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? রিজনিং ছিল। দিন নির্ণয় করা, যে আজ মঙ্গলবার হলে 53 দিন পর কি বার হবে? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অঙ্ক ছিল, অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের অঙ্ক ছিল। 2020 সামার অলিম্পিক কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন এটা। এরপর ছিল মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? অর্থাৎ মহাকাশ থেকে যদি কেউ মহাকাশচারী আকাশের দিকে তাকায় তাহলে সে আকাশের রংটাকে কি দেখতে পাবে? এখানে মিশ্রণের অঙ্ক ছিল। চা অর্থাৎ চা মেশালে মূল্য প্রতি কেজি 16.50 টাকা হবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ইতিহাসের কোয়েশ্চেন। রিজনিং এর কোয়েশ্চেন ছিল, দেখতে পাচ্ছ। কর্কট ক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি?
অর্থাৎ 3টা যে অপশান আছে সেই 3টে রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে এবং একটি রাজ্যের মধ্যে দিয়ে যায়নি, অর্থাৎ এটি অড ওয়ান আউট টাইপের একটা কোয়েশ্চেন। মান নির্ণয় করো কোয়েশ্চেন এসেছিল। বার্ষিক সরল সুদে কত বছরে দ্বিগুণ হবে, এই টাইপের কোয়েশ্চেন ছিল। নেক্সট রিজনিং ছিল, এটা কোনটি আলাদা, অর্থাৎ অড ওয়ান আউট। ডিরেকশন টেস্ট ছিল, যে বর্তমানে তাহলে তার শুরুর জায়গা থেকে কোন দিকে মুখ করে আছে। ইতিহাসের কোয়েশ্চেন ছিল রামধনু, ফিজিক্সের কোয়েশ্চেন রামধনু। ভিভিপ্যাট, যেটা খুব চর্চিত একটা ব্যাপার এবারে ছিল, ভিভিপ্যাট থেকেও কোয়েশ্চেন এসেছে। ইতিহাসের কোয়েশ্চেন ছিল ফতেপুর সিক্রি। অডোমিটার ছিল, ব্যারোমিটার ছিল। বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি নামে ভূষিত করা হয় কোন আন্দোলনের সময় থেকে, এই টাইপের কোয়েশ্চেন ছিল। ত্রিভুজ থেকে কোয়েশ্চেন ছিল। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত, লসাগু গোসাগু থেকেও কোয়েশ্চেন এসেছিল। স্পঞ্জ কি, গিরিশ কর্নাড কিসের সাথে যুক্ত, এখানেও কোয়েশ্চেন ছিল পাজল টাইপের, যে কে বয়সে বড়, সতীদাহ প্রথা। ইতিহাসের কোয়েশ্চেন। পিতা পুত্রের কোয়েশ্চেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। পিতা পুত্রের কোয়েশ্চেন ডাব্লিউবি পরীক্ষার ক্ষেত্রে সেটাও এসেছিল। জিএসএম, অর্থাৎ জিএসএম যে মোবাইল ফোনে যে প্রযুক্তি ব্যবহৃত হয় সেই তার ফুল ফর্মটা কি, সেটা এসেছিল। কোনটি যমজ শহর নয়, ভারতের জাতীয় আয় প্রথম কে নির্ধারণ করেছিলেন। বাদামি কয়লা কোন কয়লাকে বলা হয়। ভেন ডায়াগ্রাম ছিল, দেখতেই পাচ্ছ ভেন ডায়াগ্রাম। বন্দিপুর অভয়ারণ্য ছিল, স্ট্যাটিক জিকে। নেক্সট হচ্ছে কিলোওয়াটের কোয়েশ্চেন ছিল, কিলোওয়াট ঘন্টা কিসের একক। মান নির্ণয় ছিল রিজনিংয়ের। সুষম খাদ্য কেন দুধকে বলা হয় না, অর্থাৎ কোন জিনিসের অভাব দেখা যায় সেই জন্য দুধকে এখন সুষম খাদ্য রূপে গণ্য করা হয় না। জিকা ভাইরাস সম্প্রতি কোন দেশ সরকারিভাবে ঘোষণা করলো, তার উপস্থিতির কথা। মিরার রিফ্লেকশন, তাহলে ওয়াটারের সঙ্গে সম্পর্ক কি হবে, 4টে অপশন দেওয়া ছিল। সংবিধান সংশোধন থেকেও কোয়েশ্চেন ছিল। ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে আরও কোয়েশ্চেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 100টা কোয়েশ্চেন খুবই সহজ ছিল। আমি অনেকের সাথে কথা বলেও দেখেছি, তারাও জানিয়েছে যে ম্যাক্সিমাম ছেলেই বলেছে যে কোয়েশ্চেন খুবই সহজ ছিল। আর যেহেতু এটা প্রিলিমিনারি পরীক্ষা, তো কাট অফ হাই যাওয়ার কোনো সম্ভাবনা নেই, খুব কম কাট অফই যাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, খুব তাড়াতাড়ির মধ্যেই আমি এই কোয়েশ্চেনের যে অ্যান্সার কি, সে অ্যান্সার কি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব।